একটিমাত্র পুরী, তাই ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছেন ৩ সন্তানকে। ২ টি মেয়ে এবং একটি ছেলে নিয়ে এভাবে একটি মসজিদের সামনে বসে আছেন একজন অসহায় মা। বয়স তার কতই হয়েছে। এ বয়সেই তার নামতে হয়েছে রাস্তায়। ৩ টি সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আজ সে মসজিদের সামনে বসে ভিক্ষা করছেন। অনেকক্ষণ দাঁড়িয়ে দৃশ্যটা দেখলাম এবং ভাবলাম যে তার আজ এ পরিস্থিতি কেন? অনেকে জিজ্ঞেস করার পরে জানতে পারলাম তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। ছোট, ছোট ৩ টি সন্তান নিয়ে এভাবেই প্রতিদিন এখানে ভিক্ষা করতে আসেন সে। তার বড় মেয়েটির মুখের কথা শুনে মনে হলো তারা কোনো এক ভালো ফ্যামিলির সন্তান ছিল। কিন্তু বাবা নেশাগ্রস্ত হয়ে যাওয়ায় তাদেরকে ফেলে চলে গেছে ২ মাস হলো। ২ টা মেয়ে একটা ছেলে। ২ টা মেয়ে একটা ছেলে। এখানে বসে কি করেন আপনি? এখানে বসে ভিক্ষা করি। ভিক্ষা করেন? এ বয়সে ৩ টা বাচ্চা নিয়ে আপনার এই অবস্থা কে? দেখি আসো তো এখানে আসো। আসো, আসো, আসো। এটা ছেলে না? ওর বাবা কই? বাবা কই? ওর বাবা গেছে গা। গেছে গা মানে? গেছে গা বলতে কি? গেছে গা কার্য করে ঘর ভাড়া না দিয়ে গেছে গা। মানে আপনার সাথে ঝগড়া করে চলে গেছে? হ্যাঁ, হ্যাঁ। ঝগড়া মানে ঘর ভাড়া না দিতে পারে ঝগড়া করে চলে গেছে এরকম কিছু? জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম মারিয়া। তোমার আব্বু কই? আব্বু ফালাই থুয়ে গেছে গা। পালাই থেকে গেছে গা। হ। এই যে আপনার হাতে দেখেছি পুরি। এটা পুরি খাওয়াচ্ছেন ওদের? জি। মানে ভাত খাওয়াতে পারতেছেন না এরকম কিছু নাকি? জি না দুপুরে পুরি খাওয়াইছে এখনো পুরি খাওয়াইছে। দুপুরে পুরি খাওয়াইছেন এখনো পুরি? দুপুরেও পুরি এখনো পুরি। ৩টা বাচ্চাকেই ৩ বাচ্চাকে খাওয়াচ্ছেন নাকি? তুমি কি খাচ্ছ? আগে নিয়ে আসেন, আগে নিয়ে আসেন। তুমি কি খাচ্ছ? এটা কি খাচ্ছ? এটা কি খাচ্ছ? পরি। পুরি। পুরি খাচ্ছ কেন? ভাত খাবে না? ভাত খাও না? ভাত নাই না? এরপর আমি তার কাছে জানতে চাই যে তার আপনার স্বামী কেন আপনাকে ছেড়ে চলে গেছে। তখন সে আমাকে জানায় যে তারা যে বাসাতে থাকতো সে বাসার ভাড়া প্রতি মাসে ৫,০০০ টাকা। ৩ মাসে ভাড়া ঠেকে যাওয়ায় বাড়িওয়ালা চাপ দেওয়ায় তার স্বামী তাকে রেখে চলে গেছে। তার স্বামী হঠাৎই নেশাগ্রস্ত হয়ে পড়ায় তার আজকে এই অবস্থা। এবং তার বড় মেয়েকে আমি বলি যে, "তুমি কি আমাদের সাথে যাবা? আমার সাথে যদি যাও তাহলে আমরা তোমাকে খেতে দেবো, ভালো জায়গায় দিয়ে দেবো।" সে বলে যে, "না, আমি কখনোই যাব না।" অতঃপর আমি তার মায়ের সাথে কথা বলি যে, "যদি কেউ আপনার সন্তানকে নিতে চায় তাহলে কি দিবেন?" তখন সে বলে যে, "না, কোনোভাবেই আমি আমার সন্তানকে কারো কাছে দিতে রাজি নয়।" তার কথা শোনার পরে আমি তাকে ৳২,০০০ দেই যেন তার সন্তানকে নিয়ে সে ভালো কিছু আপাতত খাওয়াতে পারে। আপনারা যদি বিত্তবানরা কেউ চান এই পরিবারটির পাশে দাঁড়াতে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ দোয়া করি এদের একটা ভালো অবস্থা হবে।